This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 12 ঘন্টা ধরে আমরা পাথর প্রতিমার খবরের দিকে নজর রাখছি, লাইভ আপডেট দিচ্ছি আপনাদেরকে। কি ছবি উঠে এসেছে যা দেখলে আপনি চমকে যাবেন। ছবিগুলো দেখুন। একই সঙ্গে আমরা 5টা ছবি দেখাচ্ছি বিগত 12 ঘন্টায় যে ছবিগুলো আপনাদেরকে আমরা দফায় দফায় দেখিয়েছি। দাউ দাউ করে আগুন জ্বলেছে রাতে, সেই ছবি দেখুন। ভয়ঙ্কর ছবি, আগুনে লেলিহান শিখা গোটা বাড়িকে গ্রাস করছে, গোটা বাড়ি ধ্বংসস্তূপ। একমাত্র আমরা পৌঁছে গেছিলাম বাড়ির ভিতরে, সেই ছবিও তুলে ধরেছি। অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে বাড়ির দেওয়ালে, তার মানে খুব পরিষ্কার যেটা হঠাৎ করে এনে রাখা নয়, সাময়িক একটা সময়ের জন্য এনে রাখা নয়। বেশ, আরেকটা ছবি দেখাচ্ছি আমরা, নিচের দিকে দেখুন। স্বজন হারাদের কান্না, 8 জন প্রাণ হারিয়েছেন। কে দায়ী, কার উদাসীনতা দায়ী, নজর রাখবো। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, এলাকাবাসী তারা ভিড় করতে শুরু করেন, তারা বিভিন্ন অভিযোগ করছেন। এদিকে পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্ত দাবি করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে, এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা কোনো পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হল, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব, এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটা, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনার টার্গেট হয়েছে। এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। এমন ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায় আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। আদৌই সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি, এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। নাই তদন্ত হোক, কারণ এই সরকার চায় না, আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এই ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়।